হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা কি শিখতে চাও এরকম সুন্দর একটা আই মেকআপ? তো চলো পুরো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে তাহলে। তো এখানেই দেখো একটা আইব্রো পমেড নিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো এটা যেহেতু আমার আইব্রো প্লাক করা নেই, অরিজিনাল আইব্রোতেই করা হচ্ছে, তাই তোমাদের একটু মোটা লাগতে পারে। যেহেতু আমার আইব্রো প্লাক করা নেই, তো বেশি আমি ডার্ক কালার ইউজ করবো না, এমনিতে অনেকটা আইব্রোটা ডার্ক। তো দেখো এইভাবে আমি ভালো করে ড্র করে নিলাম। তো তারপরে এখানে একটা কনসিলার দিয়ে আমি আইব্রোটাকে ভালো করে কাট করব অ্যান্ড বেসটাও ভালোভাবে রেডি করে নেব আই মেকআপ করার জন্য। তো আমি এখানে ফরএভার 52 কনসিলার ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, কিন্তু যেন একটু লাইট সেট হয় অনেকটাই। তো এখানে কনসিলারটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি, তোমরাও কিন্তু ব্রাশের সাহায্যে ব্লেন্ড করবে। এভাবেই অপর পাশের চোখটা রেডি করে নিলাম। তো এখানে যে প্যালেটটা আমি ইউজ করেছি খুবই ভালো একটা প্যালেট, যারা নিউড আই মেকআপ পছন্দ করো তাদের জন্য তো বেস্ট অপশান এটা। তো এখানে একটা ডার্ক শেড নিয়ে আইলাইনারের যে জায়গাটা হয় ঠিক সেই জায়গাটা একটু মোটা করে এটাকে ভালো করে স্মার্ট করে নেওয়ার পর এরপরে আরেকটা লাইট শেড নিয়ে, মানে ওর থেকে একটু লাইট শেড নিয়ে, দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তার ওপরে বা তার সাথেই মার্চ করে দেবো ভালোভাবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। একদম সুন্দরভাবে ব্লেন্ডটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তবেই কিন্তু আই মেকআপটাও সুন্দর হবে। তো এরপরই আরেকটা ফ্লাফি টাইপের ব্রাশ নিয়ে ওপরে ভালোভাবে আরেকটু লাইট শেড নিয়ে এটাকে আমি ভালোভাবে সবের কালারের সাথে মার্চ করব একে অপরের সাথে। এটাতে আমি একটু লাইট ব্রাউন শেড ইউজ করেছি, ওটা শেয়ার করা হয়নি। দেন তারপরে আবার যে ডার্ক শেডটা আমি প্রথমেই লাগিয়েছিলাম ওটা আরেকটু লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। তো আমি এখানে যে লেন্সটা ইউজ করেছি চোখের, এটা কিন্তু অ্যাকোয়া লেন্সের। তোমাদের যদি শেড নাম্বার জানার ইচ্ছে হয় তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করে দেবো তোমাদের সাথে। অ্যান্ড দেখো ইনার কর্নারে আমি একটু হোয়াইট কালার লাগিয়েছি, অ্যান্ড এটা একটা রিকর্ডের শিমার বলতে পারো, খুবই ভালো। আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, তোমরাও দেখো এর পিগমেন্ট যে কতটা। পিগমেন্টটা লাগাবার আগে যে কোনো একটু গ্লিটার অ্যাপ্লাই করা যে গ্লুটা পাওয়া যায় ওটা লাগিয়ে নেবে, তাহলে ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে চোখের সাথে। দেন তারপরে সব কিছুকে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিলাম যাতে একদম উগ্র না হয়ে থাকে। দেন আবার একটু ডার্ক শেড নিয়ে ভালোভাবে ওটার সাথে মার্চ করে নিলাম। তো এরপরে আমি একটা কাজল ইউজ করব, এখানে আমি সুগারের কাজলটা ইউজ করেছি, এটা কিন্তু খুবই ভালো, মানে এর পিগমেন্ট খুবই সুন্দর। তো এখানে দেখো আমি কীভাবে অ্যাপ্লাই করছি। আউটার কর্নারে ভালোভাবে একটু অ্যাপ্লাই করবে, ইনার কর্নারে হালকা করে অ্যাপ্লাই করবে। তো এখানে আমি আউটার কর্নারে একটু ভালো করে স্মাচ করে দিচ্ছি নিজের লাইনারটাকে একটা স্মোকি ইফেক্টের জন্য। যেমনটা আমরা ওপরে মানে আইলিডে অ্যাপ্লাই করেছি একটার পর একটা কালার, তেমন চোখের নিচেতেও সেমই প্রসেস হবে। দেন তারপরে এখানে আমি একটা লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, সরু করে লাইনারটা অ্যাপ্লাই করব। একটা উইং ক্রিয়েট করব, আমি একটা স্মোকি উইং ক্রিয়েট করব, তোমরাও দেখো আমি কীভাবে করলাম। আর তোমাদেরও আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কি আরও এরকম টিউটোরিয়াল দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করবে, তো আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই। এখানে ভালোভাবে উইংটাকে স্মাচ করে নেওয়ার পর এখানে ইনার কর্নারে আমি একটু লাইন করে নিচ্ছি, ইনার কর্নারটাকে ভালোভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে। দেন একটু হাইলাইট করে নিলাম আমি আইব্রোটাকে, অ্যান্ড ওই সেম কালার দিয়ে আমি চোখের নিচেটা হাইলাইট করে নিলাম। তো এখানে রিকর্ডের একটা মাস্কারা ইউজ করেছি, এটাও কিন্তু খুবই ভালো, তোমরা দেখলেই বুঝতে পারবে। অ্যাপ্লিকেশনও খুব ভালো, স্মুথ। অ্যান্ড যেটা আমার একটু মেশি হয়েছিল ওটাকে আমি ভালোভাবে কাট করে নিলাম, অ্যান্ড অপর পাশের চোখটা আমি সেম করে নিলাম। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে আই মেকআপটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, অ্যান্ড যত পারো শেয়ার একটু করে দিও, লাইকও করে দিও। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো আর ভিডিওটা অনেক ভালোবাসা দিও।